ক্ষমতা মানুষের চরিত্রকে কিভাবে প্রকাশ করে? ক্ষমতা এমন একটি জিনিস যা একজন মানুষের আসল চরিত্রকে প্রকাশ করে দেয়। কারণ সাধারণ অবস্থায় অনেকেই ভালো আচরণ করতে পারে, কিন্তু ক্ষমতা হাতে এলে তার প্রকৃত মনোভাব বোঝা যায়। একজন ভালো মানুষ ক্ষমতা পেলে তা অন্যের উপকারে ব্যবহার করে। সে মানুষের কথা শোনে, সম্মান করে এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করে। অন্যদিকে কেউ কেউ ক্ষমতা পাওয়ার পর অহংকারী হয়ে যায়। তারা মনে করে ক্ষমতা তাদের অন্যদের থেকে বড় করে তুলেছে। আর এই অহংকার ধীরে ধীরে তাদের চরিত্রে দুর্বলতা প্রকাশ করে। প্রকৃত নেতৃত্ব মানে শুধু নিজের ইচ্ছা পূরণ করা নয়, বরং অন্যের কল্যাণের কথা ভাবা। যে ব্যক্তি ক্ষমতার সঙ্গে নম্রতা ধরে রাখতে পারে, সেই সত্যিকারের যোগ্য মানুষ। ক্ষমতা একজন মানুষকে বদলে দেয় না, বরং তার ভেতরে লুকিয়ে থাকা গুণ ও দুর্বলতাগুলো প্রকাশ করে। তাই ক্ষমতা পাওয়ার পর একজন মানুষের আচরণই তার প্রকৃত পরিচয় হয়ে ওঠে। মনে রাখবেন, সম্মান জোর করে আদায় করা যায় না, তা অর্জন করতে হয় ভালো ব্যবহার ও সঠিক কাজের মাধ্যমে। তাই জীবনে যদি কখনো ক্ষমতা বা দায়িত্ব পান, সেটিকে নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য নয়, বরং মানুষের উপকার করার সুযোগ হিসেবে ব্যবহার করুন। কারণ একজন মানুষের আসল মূল্য তার কতটা ক্ষমতা আছে তাতে নয়, বরং সেই ক্ষমতা সে কিভাবে ব্যবহার করে তার উপর নির্ভর করে। ক্ষমতা সাময়িক হতে পারে, কিন্তু একজন মানুষের ভালো চরিত্র, নম্রতা এবং মানুষের প্রতি সম্মানই তাকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখে। একজন মানুষের হাতে ক্ষমতা এলে বোঝা যায় সে সত্যিই কেমন মানুষ এবং তার হৃদয়ে কতটা মানবতা আছে। আপনার কি মনে হয়, ক্ষমতা কি সত্যিই একজন মানুষের আসল চরিত্র প্রকাশ করে? আপনার মতামত কমেন্টে জানান।